হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ইউজ টুর এ টু জেড আমি দেখাবো। এক ইউজ টুর পরে বারবার বেস ফ্রম ব্যবহৃত হয়, গেট ইউজ টুর পরে বারবার আইএনজি হয়, বি ইউজ টুর পরে বারবার আইএনজি হয়। এই তিনটা ইউজ টু স্পিকিংয়ের ক্ষেত্রে যে কতটা ইম্পর্টেন্ট এবং আপনাদের আইএলটিএস স্পিকিং টেস্টে অনেক ব্যান্ড স্কোর বাড়াতে এটার ব্যবহার অনেক সাহায্য করবে। আপনারা যারা আগে আমার এমিজ আর ওয়াজের পরে টু যুক্ত হলে, হ্যাভ টু হ্যাজ টু এর পরে টু যুক্ত হলে কী অর্থ দেয়, এই মডাল অক্সিলারি ভার্বের এই অর্থগুলো, এই সেন্সগুলো বুঝতে পারছেন, তাদের জন্য এই সেন্সটা আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে কখন, মানে ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যখন আপনি অতীতের একটা অভ্যাস অথবা অভ্যাসগত কর্ম, যেই কাজটা আপনি আগে করতেন নিয়মিত, এখন করেন না। অতীতকালে যেই কাজটা নিয়মিত করতেন, আগে যেই কাজটা নিয়মিত করতেন, এখন আর এই কাজটা করেন না। আগে যেটা নিয়মিত খাইতেন, এখন খান না। আগে কোনো কিছু করতেন, এখন করেন না, এরকম বোঝাতে ইউজ টু এর পরে বারবার বেস ফর্ম ব্যবহৃত হয়। দেখেন, হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট, যখন আমি ছাত্র ছিলাম, আই ইউজ টু লিড এ ভেরি সিম্পল লাইফ। তার মানে আগে আমি খুব সাধারণ জীবনযাপন করতাম। তার মানে অতীতকালে কোনো কাজ করতেন, করতেন এরকম বোঝাইতে তাম তো তেন বোঝাইতে কী হয়, তখন ইউজ টু ব্যবহৃত হয়। ইউজ টু মানে হচ্ছে আগের কাজ করতেন, বর্তমানে করেন না। দ্বিতীয়ত দেখেন, আই ডিডেন্ট ইউজ টু টেক এ টি ইন দ্য মর্নিং, আমি আগে চা খেতাম না। এটা হচ্ছে কি তার নেগেটিভ ফর্ম। তো আপনি ডিডেন্ট দিয়ে দিলে তারপরে বার্বটা বেস ফর্ম দেওয়া লাগে, এটা তো জানেন নর্মাল ব্যবহার। তো প্রশ্ন হচ্ছে, অতীতকালে কোনো অভ্যাস অথবা অভ্যাসগত কর্ম বুঝাইছেন, বর্তমান আর করেন না, এরকম বোঝাইতে কী হয়, ইউজ টু ব্যবহৃত হয়। যেমন আমি আগে চা খেতাম, এখন কফি খাই। তাই আই ইউজ টু ড্রিঙ্ক টি, নাও আই ড্রিঙ্ক কফি। আগে আমি চা খেতাম কিন্তু এখন কফি খাই, মানে আগে সে নিয়মিত চা খেত, তো এখন কফি খাই। আগে আমি ফুটবল খেলতাম, এখন আমি ক্রিকেট খেলি। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম, এখন আমি ক্রিকেট খেলি। আই ইউজ টু প্লে ফুটবল বাট নাও আই প্লে ক্রিকেট, এখন আমি ক্রিকেট খেলি। আগে আপনি যে কাজটা করতেন, এখন ওইটা করেন না, অন্য কিছু করেন, বা আগে একটা কাজ নিয়মিত করতেন, এখন করেন না, এরকম বোঝাইতে ইউজ টু ব্যবহৃত হয়। ইউজ টু ব্যবহারটা আইএলটিএস স্পিকিংয়ে একটা কোয়েশ্চেন থাকে পাস্ট টেন্স দিয়ে, ওই কোয়েশ্চেন আনসারটা যদি আপনি ইউজ টুতে দিতে পারেন, তাহলে ব্যান্ড স্কোরটা বাড়বে। দ্বিতীয়ত দেখেন, গেট ইউজ টুর ব্যবহার। ইউজ টুর তিনটা ব্যবহার, একটা হচ্ছে গেট ইউজ টু অথবা বি ইউজ টু। বি মানে এম ইজ আর ওয়াজ উইয়ার, মানে আই এম বা এম ইজ আর ওয়াজ এর আপনি যখন যেটা ইউজ করেন, এরপরে বারবার আইএনজি হয়। এই ইউজ টুর পরে বারবার আইএনজি হয়, এটার পরে বারবার বেস ফর্ম হয় না। তো আপনি গেট ইউজ টু দ্বারা বোঝাবো অভ্যস্ততা। এই যে অভ্যস্ততা অর্থে ইউজ টু মূলত এইটা, গেট ইউজ টু অথবা বি ইউজ টু। অভ্যস্ততা অর্থে দেখেন, এই যে অভ্যস্ততা অর্থে বি ইউজ টু অথবা গেট ইউজ টু ব্যবহৃত, এরপরে বারবার আইএনজি হয়। যেমন আই এম ইউজ টু সুইমিং ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কেটে অভ্যস্ত। তার মানে আপনার একটা অভ্যস্ততা আছে, আপনি কোনো কাজ করে অভ্যস্ত। আই এম ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করে অভ্যস্ত। অথবা হি ওয়াজ ইউজ টু হেল্পিং আদার্স, সে অন্যদেরকে সাহায্য করে অভ্যস্ত। হি ওয়াজ ইউজ টু হেল্পিং আদার্স, অন্যদেরকে সাহায্য করে অভ্যস্ত। অথবা উই গেট ইউজ টু প্লেয়িং ইন দ্য মর্নিং, আমরা সকালে খেলে অভ্যস্ত। এই যে গেট ইউজ টু হোক অথবা বি ইউজ টু হোক, বি মানে এম ইজ আর ওয়াজ এর দিয়ে আপনি যা করেন না কেন, এরপরে বারবার আইএনজি হবে, তখন এটা অভ্যস্ততা বোঝাইব। যেমন আমি সকালে হেঁটে অভ্যস্ত, তাহলে আই গেট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। অথবা আম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, আপনি আই এম ইউজ টু দিতেও পারেন, অথবা আই গেট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, অথবা আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। এই দুইটা অভ্যস্ততা বোঝাবে। আর অতীতকালের কাজটা করতেন, বর্তমানে করেন না, এরকমের ক্ষেত্রে কী বোঝাবে, ইউজ টু ইউজ করতে হবে। এখন আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। যেমন হোয়াট ডিড ইউ ডু, হোয়াট ডিড ইউ প্লে ওয়েন ইউ আর চাইল্ড, অফকোর্স আই ইউজ টু প্লে হোয়েন আই ওয়াজ চাইল্ড বাট নাও আই ডোন্ট প্লে, এখন আমি খেলি না। বিকজ আই এম স্টুডেন্ট, আই এম সো বিজি, আই হ্যাভ টু স্টাডি এভরিডে। এই যে মডেল অক্সিলারি ভার্বের প্রচুর ব্যবহার আছে। আপনি যদি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারেন, আপনার আইএলটিএসে ব্যান্ড স্কোর বাড়বে, স্পিকিংও ব্যান্ড স্কোর বাড়বে, ওভারঅল আপনার কথা বলার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে। কথা বলার পুরোপুরি এবং স্পষ্ট এক্সপ্রেশন প্রকাশ করেই মডেল অক্সিলারি ভার্বগুলো। তার মানে তিনটা জিনিস আজকে আমরা শিখলাম। একটা হচ্ছে শুধু ইউজ টু, গেট ইউজ টু অথবা বি ইউজ টু। শুধু ইউজ টু তার অতীতকালের অভ্যাস, এখন করেন না। আর গেট ইউজ টু অথবা বি ইউজ টু দ্বারা অভ্যস্ততা বুঝাইব। বি মানে এম ইজ আর ওয়াজ উইয়ার, আর গেট ইউজ টু মানে প্রেজেন্ট টেন্সের অর্থে বোঝাবে। যেমন আই গেট ইউজ টু ডুইং দিস ওয়ার্ক, আমি কাজটা করে অভ্যস্ত। আশা করি আপনাদের এই ক্লাসটা ভালো লাগছে। আপনারা ফলো, সাবস্ক্রাইব
অথবা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে মডেল অক্সিলারি ভার্বের সবগুলা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করব। টোটাল 32টা মডেল ভার্ব আছে। এর আগের ক্লাসে এম ইজ আর ওয়াজ ইয়ার হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আলোচনা করছি। ওই সেন্সগুলো জানার পরে এটা জানেন, তাহলে আপনাদের স্পিকিংয়ে আরও এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ।